হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। দেখো বাইরে না বেশ বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা পড়লেই একদিকে ভালো, গরম না একদম ভালো লাগে না। আর এই ভিডিওটা হলো একাদশীর দিনের ভিডিও। একাদশীর দিনে তোমরা যারা যারা একাদশী করো, যে কারণেই হোক না কেন, সবাই তো যেন ভাত খেতে নেই, পোড়া জিনিস খেতে নেই। তো আমি ভাবলাম যে একাদশীর দিনে একটুখানি সাবুর খিচুড়ি করি, কোনো দিন করিনি। এই যেরকম সবজি কেটে নিয়েছি, এখানে আলু, বিনস, ক্যাপসিকাম, গাজর আছে। আর আমি 2 কাপ মতো বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় বেশিক্ষণ না, 2 ঘন্টা। আর এখানে আমি 2 কাপ মতোই মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য সাদা তেল দিয়ে আমি এবার একে একে সব সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিচ্ছি। আসল কথা জানো তো, 1 বছর ধরে আমি একাদশী করছি, কারণ তোমরা সবাই জানো আমার বাবা নেই, চলে গেছে। তো এই কারণে মা, আমি আর বোন একাদশীটা পালন করছি 1 বছর ধরে। তো একাদশীর দিনকে আমি সেরকম কিছু খাই না বললেই চলে, গোলা রুটি বা পরোটা টরোটা থাকলে খেয়ে নিই। এই দিনকে আমার বর সকালবেলা কাজ থাকে, তো আমি তো রান্না করি, ওই জন্য হয়ে ওঠে না। তো আজকে ও চলে গেছিলো সকাল সকাল কাজে, তাই জন্য ভাবলাম যে একবারে আমার খাবারটা একবারে করেই নিই, রাত্রিবেলা দুপুরবেলা আমার হয়ে যাবে, আর বাকি বাবা মা আর আমার মেয়ের রান্নাটা আমি পরে করে নেবো। তাই সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম এই সাবুর খিচুড়ি করার জন্য। তো সবজিগুলো আমি ভাজা ভাজা করে নিয়ে ডালের মধ্যে দিই। ডালটা প্রায় ওই 60-70% দেখো সিদ্ধ হয়েছে, সেই অবস্থাতেই আমি ওই ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি ভালোভাবে ঢাকা দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নেবো। আর ডালটা বেশ ফুটে উঠেছে, বেশ মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, সবজিগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একটুখানি ঝালের জন্য অল্প কাঁচা লঙ্কাও দিয়েছি, 2-3টে মতো। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবে দিতেই পারো। আমি একটু ঝালটা কমই খাই অবশ্য, আমার অত ঝাল পছন্দ নয়। দেখো সাবুগুলো 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর একদম গলে গেছে, নরমই। যদি ভালো কোয়ালিটির সাবু হয় না, তাহলে তাড়াতাড়ি ওটা নরম হয়ে যায়, কিন্তু নয়তো আবার আগের দিন থেকে অনেকে ভিজিয়ে রেখে দেয়। যাই হোক, আমার এই দেখো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে যখন, সেই অবস্থাতে সেই সাবুটা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজি ডালের সাথে, ভীষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ এ তো ট্রান্সপারেন্ট হয়ে যায় সাবু, তোমরা সবাই জানো। কিছুক্ষণ রান্না করার পরে একদম জলের মতন রঙের হয়ে যায়। আর যখন ওটা সিদ্ধ হয়ে গেছে, আমি পাশে মশলাটা করে নিচ্ছি। এখানে আমি আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে নিয়েছি। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এই হলো ডালের মধ্যে আমি সবটা মিশিয়ে দিচ্ছি। খুব শর্টকাট, খুব কম টাইমে এই খিচুড়িটা হয়ে যায়, আর খেতেও হয় অপূর্ব সুন্দর। আমি না মানে পার্সোনালি সাবু একদম খাই না, যে সাবু মাখা বলো, সাবুর কোনো জিনিস আমি খেতে পছন্দ করি না। তবে এই সাবুর খিচুড়িটা আমি নিজের হাতেই করেছি, আমার দারুণ লেগেছে। আমি পরে আবার বানাবো। আমি যে প্রসেসে করলাম, তোমরা এই প্রসেসে করতে পারো, আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজকের মতো এতটাই।